আচ্ছা, স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্সের একটা ম্যাথ একটু দেখাই। আমি এই ম্যাথটার কোশ্চেন মানে এই ম্যাথটার ব্যাপারে তোমাদেরকে বলছিলাম হয়তো, বাট এটা সলভ করা হয়নি বা কোশ্চেনটা বলা হয়নি। যে একটা হুইল আছে, ওকে, একটা চাকা আছে, সেই হুইলটার ওয়েট হচ্ছে 1000 নিউটন আর এটার ডায়ামিটার হচ্ছে 1 মিটার। সো এই হুইলটাকে যদি দেখো, এই হুইলটাকে যদি আমি গ্রাউন্ডের প্যারালাল ডিরেকশনে 1000 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এইটা ম্যাক্সিমাম কত হাইটের একটা অবস্ট্যাকলের উপর দিয়ে টেনে নেওয়া যাবে। ওকে, আমি যদি এইভাবে ফোর্স দেই, এটা ম্যাক্সিমাম কত হাইটের অবস্ট্যাকলকে ক্রস করতে পারবে। ওকে, তুমি বুঝতেই পারতেছো অনেক বেশি হাইট হইলে হবে না, আবার কম হাইট হইলে তখন দেখা যাবে ওইটার উপর দিয়ে চলে যেতে পারবে। সো এটা আমি কীভাবে বের করতে পারি, ওকে, যে ম্যাক্সিমাম কত হাইট দিয়ে এটাকে পার করা সম্ভব। সো আমরা চিন্তা করলাম ম্যাক্সিমাম এই হাইট দিয়ে ওকে, মানে এই হাইটের উপর দিয়ে ও ক্রস করতে পারে। সো আমরা একটু চিন্তা করি এখানে মানে এটা কিভাবে করব, আর এখানে কি কি ফোর্স কাজ করতেছে। ওকে, আমরা চাচ্ছি যে এই বলটা একটা অবস্ট্যাকলের উপর দিয়ে ক্রস করে যাক। ওকে, এইভাবে যে এই হচ্ছে আমাদের অবস্ট্যাকল, এটার উপর দিয়ে ক্রস করুক। ওকে, সো আমাদের এইখানে দুইটা ফোর্স আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই ডিরেকশনে, এটা হচ্ছে ধরো তোমার অ্যাপ্লাইড ফোর্স। ওকে, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, আর এইটা হচ্ছে কি তোমার ওয়েট, এই চাকাটার ওয়েট এদিকে। ওকে, সো এটা উঠে যেতে পারবে, মানে ম্যাক্সিমাম কত হাইট দিয়ে উঠতে পারবে। সো আমরা ধরলাম এই হাইটটা হচ্ছে এইচ। সো এটা উঠতে পারবে যখন এই পয়েন্টটার রেসপেক্টে, এই যে পয়েন্টটার রেসপেক্টে এই দুইটা ফোর্সের যে টর্ক, সেটা মানে এই ফোর্সটার যে এই দুইটা ফোর্সের যে টর্ক, সেটা হচ্ছে তোমার নন জিরো হবে আর কি। মানে এইভাবে যখন দিব তখন এই ফোর্সটার যেই ভ্যালুর জন্য এই দুইটা ফোর্সের টর্ক নন জিরো না, অ্যাকচুয়ালি এই ডিরেকশনে হবে, এদিকে একটা টর্ক ক্রিয়েট করবে, তখন হচ্ছে এটা এখান থেকে ক্রস করতে পারবে। ওকে, মানে মেইনলি এই পয়েন্টের রেসপেক্টে তোমার এই দুইটা ফোর্সের টর্ক নিতে হবে। সো এই পয়েন্টের রেসপেক্টে এই এফ ফোর্সের টর্ক কত, এটা ডান পাশে পড়তেছে ওর। সো এটা হচ্ছে এফ ইন্টু মাইনাস এফ ইন্টু, দেখো এটার রেডিয়াস যদি আর হয়, রেডিয়াসটা যদি আর হয়, তো এই ডিস্টেন্সটা হচ্ছে আর মাইনাস এইচ, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা তাহলে আর মাইনাস এইচ। আর এইটার বাম পাশে আছে, সো প্লাস ডাব্লু ইন্টু, এবার আসি এই ডিস্টেন্সটা কত। ওকে, সো এই ডিস্টেন্সটা আমরা কীভাবে বের করতে পারবো, আমাদের দরকার হচ্ছে যে এই ফোর্সটা এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলারলি কত ডিস্টেন্স আছে। ওকে, সো এটা আমাদের জানা দরকার। সো সেটা কীভাবে বের করা যায়, সেটার জন্য আমরা এইখান থেকে একটা দাগ টেনে দিলাম, এটা আর। ওকে, আর এইটা আমরা জানি এটা হচ্ছে আর মাইনাস এইচ, রাইট, এটা আর এটা হচ্ছে আর মাইনাস এইচ। সো এইটা কত, আর স্কোয়ার রুট ওভার আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ হোল স্কোয়ার। সো আসলে এই ডিস্টেন্সটা হচ্ছে রুট ওভার আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ হোল স্কোয়ার। আবার দেখো, এটা হয়তো নাও বুঝতে পারো যে এইখানে আমাদের একদম, আচ্ছা ধরো এটা ক্লিয়ার করি, এটা যদি না বুঝো দেখো এটা কি সমস্যা। এখানে এই ডিস্টেন্সটাকে আমরা আর মাইনাস এইচ ধরছি, আর এটাও কি রেডিয়াস। সো এটা আর মাইনাস এইচ, এটা আর, তাহলে পিথাগোরাস দিয়ে এটা কত, রুট ওভার আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ হোল স্কোয়ার, রুট ওভার আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ
হোল স্কয়ার। সো এখান থেকে আমাদের এই দুইটা টর্ক দেখি, এই দুইটা টর্ক কত আসে। এটা আসে হচ্ছে এফ। এখন একটা জিনিস একটু বোঝার ট্রাই করো যে তোমার এইখানে কিন্তু বেসিক্যালি এভাবে করতে হবে এটা, যে তোমার এই এফ ফোর্সের টর্কটা, এই এফ ফোর্সের টর্কটা যাতে এই ডাব্লু ফোর্সের টর্ক থেকে বেশি হয়। মানে ব্যাপারটা একটু বুঝো, এই এফ ফোর্সটা এই দিকে কাজ করতেছে, সো এই এফ ফোর্সটা এই চাকাটাকে কোন দিকে ঘোরাবে, এই ডিরেকশনে, আর এই ডাব্লু ফোর্সটা কোন দিকে ঘোরাবে, এই পয়েন্টের রেসপেক্টে এই দিকে। সো এইটা একদম একদম ক্রিটিক্যাল কন্ডিশনে যেটা হবে যে এই এফ ফোর্সের এই এফ ফোর্স এদিকে যে টর্ক ক্রিয়েট করবে সেটা এই ডাব্লু ফোর্সের এই পয়েন্টের রেসপেক্টে টর্কের থেকে বেশি হতে হবে। সো আমরা যদি জাস্ট ভ্যালু দিয়ে চিন্তা করি, ওই নন জিরোর কথাটা বাদ দিয়ে জাস্ট ভ্যালু দিয়ে চিন্তা করি যে এফ ফোর্সের ক্রিয়েটেড টর্ক এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু হবে ডাব্লু ফোর্সের ক্রিয়েটেড টর্ক। সেখান থেকে আসবে এফ ইন্টু আর মাইনাস এইচ গ্রেটার দ্যান ইকুয়াল ডাব্লু ইন্টু, এটাকে ভাঙালে 2RH মাইনাস এইচ স্কোয়ার। সো এফ এর ভ্যালু কত, মানে অ্যাটলিস্ট এফ এর ভ্যালু কত, মানে লিস্টে কত, এটাতে কি প্রবলেম হলো আজকে। হ্যাঁ এখানে তোমার এই এফ, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা আবার বলতেছি, দাঁড়াও। সো এই পয়েন্টের রেসপেক্টে তোমার আমাদের দুইটা ফোর্সের জন্য টর্ক বের করতে হবে আর কি। একটা হচ্ছে এই ডিরেকশনে কাজ করতেছে আর আরেকটা এই ডিরেকশনে কাজ করতেছে। এখন চিন্তা করে দেখো যে জাস্ট এই প্রথম ফোর্সটার ব্যাপারে চিন্তা করো। এটা আবার চলে গেল কেন? সো এখানে দেখো দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে ডাব্লু। সো এফ ফোর্সটা এইখানে কোন দিকে রোটেশন ঘটাবে, এই পয়েন্টের রেসপেক্টে এই দিকে না? তুমি চিন্তা করো যে একটা ফোর্স দিচ্ছ, তখন এই এফ ফোর্সটা এই বলটাকে কোন দিকে রোটেশন করাবে, এইভাবে, বুঝছো? কারণ এটা এমনিতেও বোঝা যায় এই ফোর্সটা এদিকে কোন দিকে আছে, এই পয়েন্টটা আছে হচ্ছে ওর ডান পাশে। সো এখানে রোটেশনটা ক্লকওয়াইজ রোটেশন হবে না? সো এই যে ক্লকওয়াইজ রোটেশন। আর এই ফোর্সটা এই যে ডাব্লু, এই ডাব্লুর এটা কোন পাশে আছে? বাম পাশে। সো এটা ওই চাকাটার কোন দিকে রোটেশন করাবে? তুমি চিন্তা করো একটা অবজেক্টের উপর এইদিকে ফোর্স দিচ্ছ, সো এখানে এই ডাব্লু ফোর্সটা কোন দিকে রোটেশন করাবে ওর? এই ক্লকওয়াইজ ডিরেকশনে না, সরি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে না? জাস্ট চিন্তা করো নিচে এই গ্রাউন্ডটা নাই, তখন এই ডাব্লুটা কি করবে? এখান থেকে এইটা এই দিকে রোটেশন করাবে না, এই দিকে। এই হচ্ছে আমাদের, হ্যাঁ ঠিক আছে, এই দিকে একটা ফোর্স কাজ করতেছে, এটা এই পয়েন্টের রেসপেক্টে কোন দিকে রোটেট করাবে? এই দিকে। সো এখানে আমাদের এক্সট্রিম কন্ডিশনে হচ্ছে এফ এর ক্রিয়েটেড টর্কটা ডাব্লুর ক্রিয়েটেড টর্ক থেকে বেশি হইতে হবে বা অ্যাটলিস্ট ইকুয়াল হইতে হবে। সো এফ টাইমস এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর মাইনাস এইচ, আর এটা থেকে এই ডিস্টেন্সটা একটু আগেও বের করছি, সেটা হচ্ছে ডাব্লু, এই ডিস্টেন্সটা হচ্ছে রুট ওভার আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ হোল স্কোয়ার। সো এফ টাইমস আর মাইনাস এইচ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ডাব্লু রুট ওভার 2RH মাইনাস এইচ স্কোয়ার। সো এফ must be greater than or equal to W root over 2RH minus H square divided by R minus H. আমাদের এখানে F এর ভ্যালু দেওয়া, W এর ভ্যালু দেওয়া, আমাদের বের করতে বলছে এই Hটা কত, আবার R এর ভ্যালু দেওয়া আছে, ডায়ামিটার ছিল কত 1 মিটার, সো রেডিয়াস হচ্ছে 0.5 মিটার। সো
যার মাইক অন একটু অফ করো, যার এইখানে তোমার এই ফোর্সটা আমাদের যেহেতু দেওয়াই আছে, সো এটা ইকুয়াল ধরবো আমরা, কারণ এখানে ওই ভ্যালুটাই দেওয়া আছে। আমাদের এই ফোর্সের জন্য আমাদের এইচ বের করতে হবে আর কি। সো এফ এর ভ্যালু 1000 ইজ ইকুয়াল টু ডাব্লিউ হচ্ছে 1000 রুট ওভার 2 আর হচ্ছে 0.5 এইচ মাইনাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 0.5 মাইনাস এইচ। এটা সলভ করবা, সলভ করলে এইচের ভ্যালু আসবে হচ্ছে 0.146 মিটার বা 14.6 সেন্টিমিটার। তুমি যদি এটা আসলে এরকম করে দেখতে পারো। হ্যাঁ বলো। হ্যাঁ, কারণ দেখো এই ফোর্সের বাম পাশে আছে পয়েন্টটা। ওকে, জাস্ট চিন্তা করো যে এরকম একটা পয়েন্ট, মানে এটা বারবার ঝামেলা করতেছে। জাস্ট চিন্তা করো যে এরকম একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আর এখানে একটা অবজেক্ট। এই অবজেক্টটার এইদিকে একটা ফোর্স কাজ করতেছে। সো এই পয়েন্টটার রেসপেক্টে এই ফোর্সের জন্য এই অবজেক্টটার রোটেশনটা কোন দিকে হবে? এইদিকে না? বুঝছো? ওকে, জাস্ট ওই টর্কের আর ক্রস এফ করে দেখো, তাহলেও হবে।